এটি ফেনী জেলার নিজাম হাজারীর বাড়ি। বাড়ি বলা যায় না, একটি রাজপ্রাসাদই বলা যায়। যেখানে একটি মানুষ ঢুকতে পারতো না, সেখানে আজ শত শত মানুষ দেখতে এসেছে, তাও আবার পুরা বাড়ি দেখতে। সে নিজে কিন্তু আজ নেই, হয়তো সে কাউকে ঢুকতে দিত না, কিন্তু আজ সে নিজেই কিন্তু নেই। শত শত মানুষ তার বাড়ি দেখতে এসেছে। সেই বাড়িটি অনেক ব্যয়বহুল দিয়ে বানিয়েছে। আনুমানিক ধরা যায় 350 কোটি, আবার কেউ বলে 400 কোটি, কেউ বলে 600 কোটি। তো এই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে গত সোমবার তিনি পলাতক হয়েছে, আর এই বাড়িটি সেদিনই পুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িটি সে একটি রাজপ্রাসাদের মতোই বানিয়েছে। একটি নদী রয়েছে, সেই নদীর উপরে কিন্তু সে একটি ব্রিজ দিয়েছে আর একটি রাউন্ড দিয়েছে, সেখানে সে পুরো বাড়িটি পরিদর্শন করতে পারে। সাধারণ জনগণ বলতেছে গরিবদের টাকার আত্মসাৎ করে এত বড় বাড়ি করেছে। আসলে বাড়ির ভিতর বলার কোনো শেষ নাই যে এত সুন্দর বাড়ি করেছে সে। আর এই যে খাম্বা রয়েছে, এই খাম্বায় কিন্তু তার নাম এখন লেখা হচ্ছে খুনি হাজারি। তো তার নামে কিন্তু খুনি হাজারি লেখা হচ্ছে, কারণ যে মানুষের ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু বাড়ি দেখতেছে আর সবাই কিন্তু এই ক্ষোভটাই প্রকাশ করতেছে যে এত সুন্দর বাড়ি করেছে সাধারণ জনগণের কষ্ট দিয়ে। আর যে এরকম গাড়িগুলো প্রায় 6-7টা পুড়িয়েছে, তার সব কিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে।